হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। আজকে আমি চলে এসেছি আরেকটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। এই যে আজকে হচ্ছে আমার মামাতো বোনের আক্ত হবে, তাই আক্ত অনুষ্ঠানে চলে আসলাম। মানে ছোট করে আর কি কাবিন পড়াবে সকালে, তারপর হচ্ছে সন্ধ্যায় বাকি মানে ফুল অনুষ্ঠান মানে ওকে তুলে নিবে। এই যে এই সময়টা একটা মেয়ের জন্য কতটা কষ্টের, মানে সেই মেয়েটাই বুঝে আর কি। মানে আমার বোনটা তো কবুল বলছে কিন্তু এখন সিগনেচার করতে যায় তার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, মানে তার হাত চলতেছে না। এই একটা সময় একটা মেয়েই জানে যে তার কেমন লাগে। তারপর এই যে বাসায় আসার সময় একটু সোনপাপড়ি দেখছিলাম রাস্তায়, মা বাসায় সেখানে লাঞ্চে প্রিপারেশন নিতেছে কুমড়া বড়ি ভর্তা আর ডাল চচ্চড়ি। যেহেতু এই কয়দিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এইরকম হালকা পাতলা খাওয়াই আপাতত ভালো। আবার যেহেতু রাতে খাওয়া আছে, এই যে কুমড়া বড়ি এখানে ভাইজে নিয়েছে, তারপর আলু সিদ্ধ করে নিয়েছে, ওইদিকে মরিচ ভর্তা আগে থেকে করে নিয়েছে। এই যে মাখানো শেষ, কুমড়া বড়ি ভর্তা আলু দিয়ে ডাল চচ্চড়ি। দুপুরে ভাত টাত খেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম 10-15 মিনিট, তারপরে এই যে চলে আসলাম রেডি হইতে আমি। আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। এই যে আজকে আমি রেডি হয়ে নিতেছি খুব তাড়াতাড়ি। আমার এই মেকআপ লুকটা তোমাদের সাথে ফুল শেয়ার করবো অন্য একটি ভিডিওতে। এই যে হেয়ার ইজ মাই ফাইনাল লুক, কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা তোমাদের ফেভারিট গার্লস গ্রুপগুলোতে বা ফেভারিট কোনো গ্রুপগুলোতে শেয়ার করে দিও। তারপর এই যে এখানে একটু কফি খেয়ে নিলাম ভেন্যুতে আসার পর। তারপর হচ্ছে মামা, তারপর বরের বাবা মা আঙ্কেল আর কি হচ্ছে গহনা নিয়ে আসছে, সেগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম। আর কি কেমন জানি নিজের ভিতরেই লাগতেছে যে আল্লাহ বোনটা একটু পরেই চলে যাবে, খুব মন খারাপ লাগতেছে। এই যে আমাদের বর বউ, মাশাআল্লাহ আল্লাহ ওদের ভালো রাখুক। তারপর এই যে খাইতে বসলাম। খাবারগুলো ওই দিন অনেক মজা ছিল, নান রুটি ছিল, তন্দুরি ছিল, গরুর মাংস ছিল। খাবারের না একটা অন্যরকম টেস্ট হয়, তাই না? আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যে আমি ঠিক বলেছি কিনা। এত মজা হয় বিয়ের খাবারের মধ্যে না, একটা অন্যরকম কেমন জানি ফ্লেভার থাকে। এই যে তারপর আমি খেয়ে নিতেছি, ওদিকে আমার সাথে কথা বলতেছে, আশেপাশে সবাই যারা বসছে তাদের সাথেও আমি কথা বলতেছি। আমার খাবার দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিয়ে, যে দেখো তোমাদের সাথে শেয়ার করে খাচ্ছি, তোমরা খেয়ে নাও আর কি, তাই না? এই ভিডিও দেখে তোমরা খেয়ে নাও। এই যে তারপর আমার খাওয়া শেষের দিকে নান খেয়ে মানে আমার পেট এত ভরে গেছে, তাও আমি কাকচি নিয়েছি। খাবার তো আর নষ্ট করা যাবে না, তাই না? খাবারেরও তো একটা অভিশাপ লাগে যদি খাবার নষ্ট করি, তাই কাকচিটা আর কি পুরাই শেষ করছি। অনেক কষ্ট হয়েছে বাট শেষ করছি। ভালোই ছিল ওই দিনকার খাবারটা। আর আজকে যে আমি এই শাড়িটা পরছি, এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আজ থেকে আর কি 35 ইয়ার্সের উপরে হবে, মানে 37 কি 8 এই শাড়ির বয়স। এখনও দেখো কি সুন্দর আছে শাড়িটা, দেখে কেউ বলবে যে এটা এত আগের শাড়ি। কি সুন্দর! আমি জাস্ট এটার সাথে একটা ব্লাউজ ম্যাচ করে বানায় পরছি। আর মার শাড়ি পরলে কিন্তু মেয়েদেরকে একটা অন্যরকম সুন্দর লাগে, তাই না? সো তোমরা ভালো থেকো সবাই, আর আমাকে জানিও কেমন লাগছে আজকে ভিডিওটা। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।